আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাকে কিন্তু সংসারের যাবতীয় কাজ সকাল থেকে রাত পর্যন্ত করে যেতে হয়। আর এই কাজগুলো যদি কিছু বুদ্ধি খাটিয়ে কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু সংসারের অনেক কাজ কমে যায়, পরিশ্রম কম হয়, তার সঙ্গে কিন্তু সংসারের অনেক সাশ্রয় হয়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে আশা করছি অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন রান্না করি তখন কি হয়, আমাদের রান্না করার পর আমাদের যে তেল মানে যে কিচেন যে দাওয়ালটা থাকে, যেখানে গ্যাসটা রাখা থাকে, তার উপরে যে দাওয়ালটা থাকে, সেই দাওয়ালে কিন্তু প্রচুর পরিমাণে তেল কাশতে হতে থাকে। যদি আমরা দীর্ঘদিন ধরে সেটা পরিষ্কার না করি, সেক্ষেত্রে কিন্তু তেল কাশিটা একদম জমা হয়ে থাকে, আর সেটা পরিষ্কার করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এখানে দেখো, আমি তো রেগুলার বেসিসেই এইগুলো পরিষ্কার করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি একদিন করতে পারলাম না। আর অনেকে কি করি, আমরা সাবান দিয়ে বা সার্ফ দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করি। তো বন্ধুরা, সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করার পাশাপাশি যদি তোমাদের হাতে টাইম কম থাকে, তাহলে তোমরা কিন্তু এই ছোট্ট টিপসটা করে নিতে পারো। যদি মনে হয় যে তোমরা আজকে পাচ্ছ না সাবান জল দিয়ে, কেননা সাবান জল দিয়ে করতে গেলে কিন্তু অনেকটা টাইম দিতে হয় সেই কিচেন যে দেওয়ালটা আছে সেটা পরিষ্কার করার জন্য। তো তার জন্য বন্ধুরা কী করতে হবে, অল্প সময়ের মধ্যে যদি আমরা এই তেল কাশটাকে দূর করতে পারি, তার জন্য দেখো এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুটাকে কেটে কি করছি, এইভাবে কিন্তু চাকুটা দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। করে নেওয়ার পর বন্ধুরা কি করব, যে এখানে ধরো তেল কাশিটা হয়েছে, ঠিক সেইটুকুনি জায়গা আমরা এইভাবে আলুটা দিয়ে পরিষ্কার করব। যেহেতু বন্ধুরা আমি রেগুলার বেসিসে এইটা পরিষ্কার করি, তো সেরকম তেল কাশটা আমার এখানে হয়নি। তো যতটুকু হয়েছে ততটুকুই তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আমি প্রথমে ক্লোজ করে তোমাদেরকে দেখিয়েছি যে কতটুকু তেল কাশটা আমার ছিল। আর এইভাবে আলু দিয়ে পরিষ্কার করলে দেখবে সুন্দরভাবে যে আলুর যে কষটা আছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই তেল কাশিটা দূর করতে সাহায্য করবে। যদি তোমাদের হাতে দেখা যায় যে সাবান বা ভিমবার দিয়ে তোমাদের পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে, বা তোমাদের হাতে টাইম নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করে নিতে পারো। কোনো সাবান জল কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট একটা আলুর সাহায্যে তোমরা এই কাজটা করে নেবে। তারপরে একটা ন্যাকড়া দিয়ে এইভাবে মুছে নেবে। মুছে নেওয়ার পর বন্ধুরা, তোমরা নিজেরাই দেখো যে তেল কাশটি যে তেল ছিটের ভাবটা ছিল, সেটা কিন্তু একদমই চলে গেছে। আমি হাত দিয়েও দেখাচ্ছি তোমাদেরকে, একটা তেল কাশটে ভাব থাকলে কিন্তু একটা আঠালো আঠালো ভাব থাকে, তো সেটাও নেই। আর আমার হাতে কিন্তু কোনো ময়লাও নেই। ছোট্ট টিপস বন্ধুরা, তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখবে, আশা করছি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেকে আছি, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু আমরা এরকম ছোট ছোট সাবানগুলো ক্যারি করে থাকি। কিন্তু এই ছোট সাবানগুলো ক্যারি করতে গেলে কিন্তু একটা অসুবিধা হয়, প্রথমবার ভিজিয়ে নিলে তারপরে সাবানটা কিন্তু আর শুকোতে চায় না, তখন ভেজা সাবানটাই আমাদের ব্যাগের মধ্যে নিয়ে নিতে হয়। পাশাপাশি যদি আমরা এরকম হ্যান্ড ওয়াশও অনেকে নিয়ে যাই, কিন্তু হ্যান্ড ওয়াশের শিশিটা এতটাই বড় থাকে যে আমাদের অনেকটা জায়গা কিন্তু এই হ্যান্ড ওয়াশটা মানে নিয়ে নেয়। আর এত বড় একটা জিনিস প্লাস ওয়েটও হয়, তার ফলে কিন্তু আমাদের ব্যাগটা অনেকটা ওয়েটই হয়, পাশাপাশি কিন্তু আমাদের অনেকটা জায়গা ওই যে বললাম নিয়ে নেয়। তো বন্ধুরা, আমরা কিন্তু এবার থেকে কোথাও যাওয়ার আগে ছোট্ট টিপসটা করে নেব, আশা করছি তোমাদের কাজে লাগবে। তো কোথাও ঘুরতে যাওয়ার আগে কি করবে, তোমরা যে সাবানটাকে তোমরা ভাবছো যে ইউজ করবে রাস্তাঘাটে হ্যান্ড ওয়াশের মতো কাজে লাগবে, তখন কি করবে, এরকম ছোট ছোটোভাবে একটা এরকম শার্পনার দিয়ে কেটে নেবে। কেটে নিয়ে টুকরো টুকরো করে নেবে। এখানে আমি অল্প পরিমাণ তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এরকম একটা ছোট কন্টেনারে হোক, এই টিপসটাও আমি তোমাদেরকে এর আগে করে দেখিয়েছি। এটা আমি কি করে করেছি সেটা আমার আগের ভিডিওতে রয়েছে। তো এরকম একটা ছোট কন্টেনারের মধ্যে এই সাবানের টুকরোগুলো কিন্তু এইভাবে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এরপরে কী করবে বন্ধুরা, তোমাদেরকে এবার দেখাচ্ছি যে এই সাবানের টুকরোগুলো কী কাজে লাগাবে। তো এই যে কৌটোর মধ্যে যে সাবানের টুকরোগুলো আমি ভরে নিলাম, এটা কিন্তু চলে যাবে আমার ব্যাগের মধ্যে। তো আমার বাইরে যখনই আমরা কোথাও যাব না কেন, সেখানে কিন্তু আমাদের হাত ধুতেই হয়, এই কৌটো থেকে বার করে করেই কিন্তু আমি হাতটা ধুয়ে নেব। তো এরপরে সাবানটা দেখো, এই যে সাবানের যে টুকরোটা আমি করে নিয়েছি, এই সাবানের টুকরোটা নিয়ে আমি তোমাদেরকে হাত ধুয়ে দেখাচ্ছি। দেখো, যেখানে আমরা দাঁড়াবো সেখানে কি করব, এই সাবানের একটা ছোট্ট টুকরো ওই কৌটোর মধ্যে থেকে বার করে এরকম হাতের মধ্যে ধরে নিলেই দেখো কি সুন্দর কিন্তু ফেনা হচ্ছে। আর ফেনা হলেই বুঝতে পারছো যে আমার হাতটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে বন্ধুরা, কি যদি আমরা সাবান ওই যে ক্যারি
ক্যারি করি, তাহলে কি হয় আমরা সাবানটা মানে একবার ভেজানোর পর সাবানটা কিন্তু একদমই ড্রাই থাকে না, সেটা কিন্তু ভিজে একদম গলে যেতে থাকে। তো এইভাবে বন্ধুরা তোমরা যদি করে দেখো তাহলে কিন্তু তোমাদের আর সাবানটা গলেও যাবে না, আর এখান থেকে ছোট ছোট টুকরো নিয়ে তোমরা কিন্তু হাতটা ধুয়ে নিতে পারবে। আর এটা কিন্তু তোমাদের ছোট, তোমরা যে কাছে যে ব্যাগ ছোট ব্যাগগুলো রাখো সেই ব্যাগের মধ্যেও কিন্তু সহজে এই কৌটোটা এঁটে যাবে। ছোট্ট টিপস বন্ধুরা তোমরা করে দেখবে, আশা করছি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে এরকম আটা মাখি। তো আটা মাখতে গেলে যেটা নাকি প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়, এই যে আমরা হাতে যে আংটিগুলো পরে থাকি সেই আংটিগুলোর মধ্যে কিন্তু আটার এই গুঁড়োগুলো ভেতরে চলে যায় এবং বারবার আংটিগুলো ময়লা হতে থাকে। আবার অনেক সময় দেখা যায় এই আংটি রেগুলার পরিষ্কার করা হয় না, তো না রেগুলার পরিষ্কার করা না হলে কিন্তু আংটির মধ্যে অনেক জার্ম থেকে যাবে। তো বন্ধুরা আমি দেখো এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এরকম কাপ তোমাদের ঘরে প্রত্যেকেরই থাকে আশা করছি, যেগুলো নাকি আমরা কফি খাওয়ার কাজে ইউজ করি। তো এখানে একটা ছোট্ট কাপ নিয়ে নিয়েছি। এবার কাপটার মধ্যে কি করব, এই যে বোথ সাইড যে টেপটা রয়েছে সেটা কিন্তু আমি লাগিয়ে নেব। এটা কেন লাগাচ্ছি বন্ধুরা তোমরা পরেই বুঝতে পারবে। তো এখানে দেখো আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পর এই টেপটা আমি এই কাপটার একটা সাইডে লাগিয়ে দিয়ে মানে এই যে উপরটা তুলে নিলাম। এরপর বন্ধুরা যে কিচেন স্ল্যাবের ওপর আমরা রেখে আমরা ধরো ইয়েটা করি, মানে আটাটা মাখি, সেইখানেই আমরা কি করব, যখনই আমরা কাজবাজ করব না কেন এই আংটিগুলো কিন্তু খুলে আমরা এই গ্লাসটার মধ্যে রেখেই দিতেই পারি। আর এটা তাহলে কি হলো, আমাদের চোখের সামনেও থাকলো, আর কাজ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা পুনরায় এখান থেকে এই আংটিগুলো নিয়ে আবার পুনরায় কিন্তু পরেও ফেলতে পারি। এর ফলে কিন্তু আমাদের চোখের সামনে জিনিসটা থাকলো, আমাদের হারিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকলো না। আবার আমাদের আলমারিতে আবার ঢুকিয়ে রাখলে কি হয়, অনেক সময় খুঁজে পাওয়া যায় না বা ভুলে যায়, তো সেটারও কিন্তু কোনো সমস্যা হবে না। এরপরে বন্ধুরা তোমরা আটাটা মেখে নিয়ে কিন্তু পুনরায় হাতটা ধুয়ে রুটিটা করে নেওয়ার পর হাতটা ধুয়ে কিন্তু তোমরা আবার এই আংটিগুলো পরে ফেলতে পারবে। ছোট্ট টিপস বন্ধুরা তোমরা এরকম করে দেখো, আশা করছি তোমাদের টিপসটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা এখন তো কাচের চুড়ির ব্যবহার উঠেই গেছে। তো এখন ইদানিংকালে শ্রাবণ মাসে কিন্তু অনেকে এরকম সবুজ কাচের চুড়ি পরে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় সেই কাচের চুড়িগুলো ভেঙে গেছে। তো আমরা কি করি, কাচের চুড়ি ভেঙে গেলে আমরা কিন্তু এখানে ওখানে ফেলে দিই। তো ফেলে না দিয়ে আমরা কিন্তু ঘরে একটা সুন্দর অর্নামেন্টস তৈরি করতে পারবো। তার জন্য দেখো কাচের চুড়িটাকে এরকম মোমবাতির মধ্যে এইভাবে আগুনে ধরে কি করব, আস্তে আস্তে খুব আস্তে আস্তে কিন্তু দুপাশ থেকে প্রেস করব। বেশি জোরে কিন্তু প্রেস করা যাবে না, কেননা বেশি জোরে প্রেস করলে সেটা ভেঙে যাবে। এরপরে দেখো আস্তে আস্তে এরকম দু হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে প্রেস করলে দেখো এটা কিন্তু মানে চুড়িটা একটার সঙ্গে আর একটা জয়েন হয়ে যাচ্ছে। তো এখানে দেখো একটা চেন আকারের তৈরি হবে। তো বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় আমরা দীঘা পুরী বা যে কোনো আমরা কী করি, আমরা এই পর্দার কাছে টানানোর জন্য বা দরজায় টানানোর জন্য বিভিন্ন হ্যাঙ্গিং কিন্তু কিনে আনি ঝোলানোর জন্য। সেইগুলো আমরা এরকম চুড়ি ভাঙাগুলো দিয়ে আমরা কিন্তু সহজে করে নিতে পারবো। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি লবণ। বর্ষাকালে একটা হয় কি, আমাদের বর্ষাকালে লবণ কিন্তু জলো জলো হয়ে যায়। তো সেই জলো জলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমে কিন্তু আমি লবণটাকে এরকম গরম করে নিচ্ছি। তবে মনে রাখতে হবে যে লবণ আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা অনেকে কি করে, অনেকে আমরা কিন্তু পাঁপড় খেতে ভালোবাসি। তো এক কাজে দু কাজ হবে, এই পাঁপড়গুলো বন্ধুরা আমরা কি করি, আমরা বেসিক্যালি তেলে ভাজি। তো তেলে ভাজলে কি হয়, আমাদের কিন্তু অনেকটা তেল খরচ হয়, পাশাপাশি কিন্তু অনেকের তেল সহ্যও হয় না, এর ফলে কিন্তু গ্যাস হয়। তো তেল ছাড়া কি করে বন্ধুরা আমরা পাঁপড়গুলো ভেজে নেব। তো যে গরম যে লবণটা আছে সেই লবণের মধ্যে পাঁপড়গুলো দিয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু এরকম পাঁপড়গুলো ফুলে উঠবে। একটু টাইম নিয়ে করতে হবে। আশা করছি বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি আরেকটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো দিনে। চলো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট।